এই যে পরিবর্তনটা নতুন প্রজন্মে আসছে, এই প্রজন্মকে নিয়ে কেউ ভাবছিল যে আরেকটা তৃতীয় পক্ষ দাঁড় করানো যায় কিনা, এবং তারই উদ্দেশ্য নিয়ে এনসিপিকে দাঁড় করানো হয়েছিল। সময়ের তাগিদে বা পথ চলতে গিয়ে এনসিপি যে প্রত্যাশাটা জনগণের সামনে পূরণ করা দরকার ছিল, সেই প্রত্যাশাটা পূরণ করতে পারে নাই। তারপরেও ব্যক্তিগত পর্যায়ে ওই হাদির উত্থানের কারণে এখানে মানুষ কিছুটা বিভ্রান্ত হয়ে গেছে। কারণ হাদি কিন্তু কোনো পক্ষকেই দায়মুক্ত রাখে নাই। সে শুধু আওয়ামী লীগের সমালোচনা করে নাই, সে অন্য সকল দলকেই সে বিভিন্ন আঙ্গিকে সমালোচনা করার চেষ্টা করছে যে সবাই তার দায় মোচন করতেছে না। ফলে তার দৃষ্টিতে সবাইকে সে বিপ্লব বিরোধী হিসাবে দাঁড় করার চেষ্টা করেছে। ফলে এখানে মানুষ কিছুটা বিভ্রান্ত হয়েছে। আজকে এনসিপি একসঙ্গে চলার যে প্রত্যয়, সাহস, যে কোনো কারণে হোক, চাপের মুখে হোক, এটা তাদের জন্য একটু কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে ট্রাম্প সাহেব যখন বলছে বিপ্লবটা ছিল চেঞ্জ রিজিউমের আন্ডার প্রোগ্রাম, যেটা ইউএস ফান্ডেড প্রোগ্রাম, সেখানে কিন্তু বিরাট একটা হুজট খেয়েছে এনসিপি। তার মানে এনসিপির বিপ্লবের চেতনাটা ট্রাম্প এটাকে আন্ডারমাইন করে দিয়েছে। এটা জনগণের বিপ্লবী চেতনা নয়, এটা আমেরিকার স্বার্থে চেঞ্জ রিজিমের জন্য, বাংলাদেশের রাজনীতিতে আমেরিকানদের প্রভাব বিস্তার করার জন্য তারা সরকারকে চেঞ্জ করেছে। যার ফলে এনসিপি এখন কোন দিকে যাবে? তারা ভারতের দিকে যাবে না, আগে পরিষ্কার করেছে। কিন্তু আমেরিকার যে টার্ন ডাকতে হয়েছে, আমেরিকার বাইডেনের পক্ষে থাকার কথা ছিল, এখন বাইডেন নাই, আমেরিকা তাকে সে সাপোর্ট দিচ্ছে না, তাহলে সে কোন দিকে যাবে? এই বিভিন্ন বিভ্রান্তির কারণে এখন বিএনপিও তার সঙ্গে প্রচণ্ড বার্গেন করার চেষ্টা করলো। তাকে তার শেয়ার বা বিপ্লবের যে তার কৃতিত্ব দেওয়ার চেষ্টা করলো না। বিএনপি এককভাবে সে কৃতিত্বটা দাবিদার হলো। যার ফলে এনসিপির সঙ্গে বিএনপির একটা আনকম্প্রোমাইজিং ডিস্টেন্স হয়ে গেল, যে এই ডিস্টেন্সটা কমানোর সুযোগ কমে গেল। যার ফলে জামাত প্রয়োজনের তাগিদে এনসিপিকে আশ্রয় দিয়েছে, এবং এনসিপিও প্রয়োজনের তাগিদে তাদের ধর্মভিত্তিক রাজনীতি, তাদের ইসলামভিত্তিক রাজনীতি, ভারত বিরোধী রাজনীতি সব কিছু মিলে তারাও জামাতকে অনেক বেশি বিশ্বস্ত এবং আস্থায় নিয়েছে। যার ফলে এই পরিবর্তন হওয়া খুব সহজ হয়েছে।